অনেকদিন পর মজার একটা খাবার নিয়ে আসলাম, গরুর গোশত দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করলাম ঝোল। দেখেন ভালো লাগবে। এখানে গরুর গোশত ধুয়ে নিছে, এখানে আলু পটল বড় বড় করে ছিলা নিছে। এটা একটা রংপুরের বিখ্যাত খাবার, রংপুরেরা বেশি খায়, যেহেতু আমরা ভাড়া থাকছি একসাথে, সেক্ষেত্রে এই খাওয়াটা আমি আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তাই এখানে আমি তেল দিয়ে নিলাম, তেল আর পেঁয়াজ। আসলে কি জানেন, আপনার যদি ভক্তি হয় খাবারে, সেটা আপনি খাইতে পারেন। আপনার যদি যে না আমি এটা খাইতে পারবো, সেটা আপনি ভাগ করতে পারেন। এখন কে কি বললো না না বললো, আপনি তো আর ওই সাপ কুচ্চা খাইতেছি না, ঠিক না? দেখেন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, ধইনার ফাঁকি আস্তে আস্তে করে সব দিতেছি। শেষ হয়ে গেছে, কিছু করার নাই, একবারে আনতে হবে। এই জন্য ঢাইলে একবারে সবকিছু দিতেছি, তারপরে পানি দিয়ে এখন এই হলুদ মরিচটা সুন্দর করে কষাইতে হবে। এক এক করে সব দেখতে থাকেন। এখানে গরম মশলা দিয়ে দিতেছি, ঠিক আছে? গরম মশলা গুলো দিয়ে দিতেছি। এলাচ দারচিনি সবকিছু দিয়ে, এই যে লবণ দিয়ে দিলাম, সবকিছু দেওয়া হইতেছে, দেখতেছেন। আর সব কথা কি জানেন, সবকিছু দেন আর না দেন, আদা আর সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে। আদা এরপরে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন গরুর গোশতটা দিয়ে সুন্দর করে আগে কষাই নেব, তারপর কিন্তু আলু পটল, আলু পটল সবকিছু দিব, ঠিক আছে? এরপরে সুন্দর করে কষাইতেছি, দেখেন ভালো লাগবে আপনাদের। আর গরুর গোশত যত কষানো যায় ততই ভালো লাগে। তো এখন ঢাইকা দিতেছি, ঢাইকা ঢাইকা রান্না করতেছি। আর গরুর গোশতটা আসলে আহ সোনার হরিণের মতো সবার। এগুলা কিন্তু ওই যে কোরবানির মাংস, ঠিক আছে? আশেপাশে যারা আমাকে চিনে তারা দিছে, আমি কিন্তু ভাই কোরবানি দিতে পারি না, কেননা আমার সেই তৌফিক নাই। তো এখানে আলু আর এই যে পটল একসাথে দিয়ে দিছি। এখন সুন্দর করে এটাকে লাড়াচাড়া দিতেছি, দেখবেন এটার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু দেখাইতেছে, পরে কিন্তু একবারে নিচে হয়ে যাবে। আর গরুর গোশত পটল এগুলো তো এমনি কইমা যায়, ঠিক না? এই যে দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিতেছি। লাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু দেখছেন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আছে দেখার মতো। আর কালারটাও খুব ভালো লাগতেছে, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। একদিন খেয়ে দেখবেন, সেটা মুরগির গোশত দিয়ে হোক বা গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে, যে যেটা দিয়ে খাইতে ভালোবাসেন সেটা দিয়েই খাইতে পারেন, ঠিক আছে? আমি চেষ্টা করি আমার আশেপাশে যা আছে তা দিয়ে। এখন আমি ধরেন মুরগির গোশত আনছি, আমি কোনখানে গরুর গোশত পাবো? এই গরুর গোশত তো কোরবানিতে অনেকে দিছে, সেইটা দিয়ে রান্না করছি। অনেক সময় আমি কিন্তু মুরগির চামড়া, খাসি মুরগির চামড়া দিয়ে পটল দিয়েও রান্না করছি, সেটা খুব ভালো হয়েছে। সেই জন্য আবার গরুর গোশত দিয়ে রান্না করলাম। দেখেন কালারটা কি সুন্দর আছে, অসাধারণ একটা কালার আছে, দেখার মতো। আপনাদের ভালো লাগলে একবার চেষ্টা করে দেখবেন, রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করবেন, অসুবিধা নেই। এরপরে দেখেন কালারটা অসাধারণ কালার। আর গরুর গোশত যত জাল হবে ততই ভালো লাগবে, ঠিক আছে? আর পটল আর এখানে আলু, অসাধারণ একটা রান্না। যারা যারা আমার দেবর খাইছে, আমার ননদ, সবাই বলতেছে ভাবি অনেক ভালো হয়েছে। এই যে একটা ভালো লাগা, এটাই সব থেকে সার্থকতা, যে আমি রান্না করার পরে যে সবাই খায়, খাওয়ার পরে যে আমাকে বলছে, এইটাই সবথেকে লাস্টে এই যে আপনি দিয়ে দিলাম কিন্তু জিরার ফাঁকি। আর জিরার ফাঁকিটা দিলে রান্নাটা অন্যরকমই হয়। তা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, রান্নার ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন।